আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা একটা ভিসা কার্ড আপনাদের দেখাবো, অ্যাবাক্স ভিসা কার্ড। বর্তমান সময়ে কিছু ভিসা কার্ড থাকলেও প্রত্যেকটার নির্দিষ্ট করে একটা সমস্যা আছে। বিটমার দিয়ে ইদানিং কাজ করা গেলেও সেটা দিয়ে আর কাজ করা যাচ্ছে না। প্লাস অনেক ভিসা কার্ডে এক্সট্রা নেগেটিভ চার্জ কাটে। পেমেন্ট আনসাকসেসফুলে ডলারটা হচ্ছে আপনার ফি কাটে। সেরকম যাতে না হয়, প্লাস কোনো সমস্যা যাতে না হয়, মিনিমাম ডিপোজিট প্লাস উইথড্র সুন্দর রেখে কোনো প্রকার ঝামেলা ছাড়া একটা কার্ড আছে। এই কার্ডটা আজকে আপনাদের দেখাবো। এটা হচ্ছে আপনার অ্যাবাক্সের একটা কার্ড। তো এই ভিডিওতে আমরা সম্পূর্ণ প্রসেসটা দেখাবো, কীভাবে আপনার কার্ডটা দিয়ে কাজ করবেন, প্লাস এ টু জেড করবেন, অ্যাকাউন্ট খুলবেন, কেওয়াইসি খুলবেন। আচ্ছা, এই কার্ডটা প্লে স্টোরেও আছে। প্লে স্টোর থেকে অনেকের ফোনে এই কার্ডটা নামবে না। এই যে কার্ডের নামটা আপনারা একটু দেখে নেন। এটা অনেকের ফোনেই প্লে স্টোর থেকে নামে না, এই জন্য আমরা এই কার্ডের এপিকে দিয়ে দিয়েছি। ফার্স্ট অফ অল হচ্ছে এখান থেকে আপনারা এই এপিকেটা ডাউনলোড করবেন। তারপর এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ টু ডাউনলোডে ক্লিক করবেন। হয়ে গেছে। এটাও ডাউনলোড দিবেন, প্লাস এখানে যে অ্যাপটা আছে অ্যাপটাও ডাউনলোড দিয়ে নেবেন। মানে এটা অনেকেই প্লে স্টোরে খুঁজেই পাবেন না। তারপর এখানে ওইটাতে হচ্ছে সেভ টু ডাউনলোড দিয়েছেন, ওপেন দিবেন। ওখান থেকে ওপেন দেওয়ার পর আপনারা এই যে ইনস্টল এপিকে ফাইল এখানে ক্লিক করবেন। এখানে যত পারমিশন চাইবে ওগুলো অ্যালাউ করে দিবেন। প্লাস আমার এখানে এই অ্যাপসটা যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, আপনাদের ইনস্টল থাকবে না। আপনার হচ্ছে দেখেন আমারটা কিন্তু ইনস্টল করা আছে। আপনারা জাস্ট এখানে ম্যানুয়ালিতে সিলেক্ট করবেন। তারপর আপনারা যে একটু আগে ফাইলটা নিয়েছেন, এটা যেহেতু টেলিগ্রাম থেকে ডাউনলোড দিয়েছেন, সেটিং গেলাম, ডাউনলোডে গেলাম, নিচের দিকে টেলিগ্রামে গেলাম। এই যে টেলিগ্রাম, এখান থেকে দেখেন আমারটা কিন্তু এটা এখানে সেভ হয়ে আছে। আপনারা এটা একটু কষ্ট করে খুঁজে নেবেন, তারপর এটা প্রেস করে ইনস্টল করে নেবেন। এটা হচ্ছে আমাদের ফোনে ইনস্টল হয়ে গেছে। প্লাস এটা যদি শুধু ফাইল থেকে করতে চান, জিপ ফাইল থেকে, তাহলে হবে না। এটা এভাবেই করতে হবে। আর প্লে স্টোরে যাদের আছে তারা ওখান থেকে ট্রাই করতে পারেন, অথবা এইভাবে করতে পারেন। এখন তো দেখালাম সবার ফোনে কীভাবে কার্ডটা নেবেন। এরপর হচ্ছে অ্যাকাউন্ট কীভাবে খুলবেন। অ্যাপের ভিতর ক্লিক দিলাম। তারপর এখান থেকে হচ্ছে আমরা এই যে এখান থেকে ক্লিক করে আমাদের বাংলাদেশের যে কান্ট্রি কোডটা আছে সেটা সিলেক্ট করে নিব। এই যে বাংলাদেশ। এখন হচ্ছে এখান থেকে নাম্বারটা দিয়ে দিবেন আপনাদের। নাম্বারটা দেওয়ার পর এখান থেকে জাস্ট একটা কন্টিনিউ বাটনে ক্লিক দিবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে আপনি একটা প্রোমো কোড চাইতে পারেন। প্রোমো কোডটা যদি পোস্টের সাথে থাকে তাহলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এছাড়া এই তিনটা অ্যালাউ করে এই কন্টিনিউ বাটনে একটা ক্লিক দিবেন। যাই হোক, কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে একটা কোড আসবে। আমার মেসেজে কোডটা চলে আসছে। কোডটা দিলাম। দেখেন এটা হয়ে গেছে। এখান থেকে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক দিব। এটা টিকমার্ক দিয়া এখান থেকে এটা টিকমার্ক দিয়ে কন্টিনিউ আগেন। তারপর এখান থেকে যে সেট আপ পিন এখানে ক্লিক দিব। এখান থেকে একটা পিন সিলেক্ট করে নেবেন আপনারা। পিনটা সিলেক্ট করার পর পিনটা ডাবলভাবে দিতে বলবে। একবার পিনটা দিবেন, আবার কন্টিনিউ দিবেন। তারপর এটা সাকসেস হবে। এখান থেকে অ্যাগ্রি টু কন্টিনিউ আছে, এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার এখানে আইডি কার্ডের অনুযায়ী আপনাদের ফার্স্ট নেম চাইবে, আপনাদের লাস্ট নেম চাইবে, আপনাদের ইমেল চাইবে, এবং আপনাদের আইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থটা বসাই দেবেন। যারা আইডি কার্ড থেকে কেওয়াইসি করবেন তার ডিটেলসগুলো দিবেন আপনারা। তো আমি আমার ডিটেলসটা আগে বসাই নিচ্ছি। আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিলাম। এরপর এখান থেকে এখানে কন্টিনিউ বাটনে জাস্ট একটা ক্লিক দিবেন আপনারা। কন্টিনিউ বাটনে ক্লিক করলে এখানে আপনাদের হচ্ছে এনআইডি কার্ডের যে নাম্বারটা থাকে, এনআইডি কার্ডের নাম্বারটা এখানে বসাবেন। আমি আমার নাম্বারটা বসাই নিচ্ছি। এখান থেকে নাম্বারটা দেওয়ার পর আমরা এখানে কন্টিনিউ বাটনে জাস্ট একটা ক্লিক দেব। এরপর এখানে হচ্ছে আমাদের অ্যাড্রেসটা চাইবে। আপনাদের এনআইডি কার্ডে যেরকম অ্যাড্রেসটা লাইন দেওয়া আছে, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন দিবেন আর কি। আপনাদের জেলা, গ্রাম সব কিছু দিবেন। এখানে সিটি হিসেবে আপনার যেটা মেইন সিটি বা যেখানে থাকেন বা গ্রাম সেটা দিবেন। কান্ট্রিতে ক্লিক করে ইউনাইটেড স্টেট দিবেন। আর এখানে হচ্ছে আপনাদের স্টেট সিলেক্ট করে আপনাদের স্টেটটা দিবেন, প্লাস জিপ কোড দিবেন। আমি সবগুলো বসায় নিচ্ছি আগে। আচ্ছা, এখান থেকে এটা দিলেই পরে যখন আপনারা ক্লিক করবেন তখন অটোমেটিক আপনাদের হচ্ছে বা আপনাদের জায়গার নামটা লিখলে পরবর্তী জিনিসটা ওখানে লেখা আসবে। মোটামুটি অনেক কিছুই তারপর অটোমেটিক বসে যাবে। যাক, এটা বসার পরে নিচের দিকে হচ্ছে আপনার কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। আচ্ছা, কন্টিনিউ বাটনে ক্লিক করলে এখানে নিয়ে আসবে। এখানে হচ্ছে আপনারা যে কী কাজ করেন
বা সেটা এখান থেকে হচ্ছে এজেন্টটা লিখে দিবেন আর কি। গেমিং ম্যানেজার লিখে দিলাম। কত ডলার ইনকাম, $25,000 জীবনে দেখিও নাই। যাক এখান থেকে হচ্ছে কি ইনভেস্টমেন্ট অদার্স বিজনেস, আচ্ছা যে এখান থেকে হচ্ছে আপনার যে বিজনেস ট্রানজ্যাকশনটা দিয়ে দিলাম বা অদার্স লিখে দিলাম, জাস্ট অদার্স স্পেন্ড। এখান থেকে হচ্ছে এটা দিয়ে দিলাম $1,000, আচ্ছা $5,000 দিয়ে দিই। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এখান থেকে আপনি নিজেদের মতো করে দিয়ে দেবেন, এর সমস্যা হবে না। যাই হোক, এখন হচ্ছে আমার কেওয়াইসি করার সময় হয়েছে, মানে এখন আমার আইডি কার্ডটা দিয়ে আমাকে কেওয়াইসি করতে হবে। আচ্ছা এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। আর অ্যাগেইন অ্যাগ্রি টু কন্টিনিউ। এখানে স্টার্ট ভেরিফিকেশন করার পর আমরা আমাদের হচ্ছে আইডি কার্ডের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের ছবি তুলবো, তারপর হচ্ছে এইটা দিতে হবে আর কি। যাই হোক, এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন আমি ক্লিক দিলাম। তারপর এখান থেকে যে অ্যাগ্রি টু কন্টিনিউ। যাই হোক, এখান থেকে কয়েকবার কন্টিনিউ চাইছে। কন্টিনিউ করার পর আমার কাছে আর আইডি কার্ডের ছবি দেখতে চায় নাই। আইডি কার্ডের ডিটেলস যেহেতু দিয়ে দিয়েছি, শুধু আমাদের ফেসটা ভেরিফিকেশন করছে। পরে সব কিছু হওয়ার পর এখান থেকে আবার কন্টিনিউ আসছে, আমরা আবার কন্টিনিউ করে দিছি। এখন আমাদের পার্সোনাল ইনফরমেশনটা ভেরিফিকেশন হচ্ছে, দেখি কতক্ষণ সময় লাগে। আশা করি আমরা ইনস্ট্যান্টলি কার্ডটা পেয়ে যাব। আর আপনারা চাইলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। আচ্ছা, মেবি আমাদের কার্ডটা একদম সাকসেসফুলভাবে আমরা হাতে পেয়ে গেছি। এখন জাস্ট হচ্ছে আমরা এখানে যে তিনটাই আছে, তিনটাই অ্যাগ্রি দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম। আচ্ছা, এই তো আমরা আমাদের কার্ডটা হাতে পেয়ে গেছি, মানে আমাদের কেওয়াইসি একদম সাকসেসফুল। এখন যদি আমি দেখাই দিই যে আপনার হচ্ছে কার্ডের ভিতর ডিপোজিটও কীভাবে করবেন সেটাও দেখাই দিতে পারি। ডিপোজিট করার জন্য একদম ইজি একটা প্রসেস দেখাই দিই। ফার্স্টে হচ্ছে আমাদের যেহেতু বিনান্সে ডলার থাকে। আচ্ছা, এখন আমরা দেখাবো কীভাবে বিনান্স থেকে ওই কার্ডে ডিপোজিট করবেন $1-2। যাই হোক, বিনান্স থেকে যদি আপনার হচ্ছে অ্যাবাক্সের ইউএসডিটি উইথড্র করতে চান, আর বিশেষ করে আগে একটা জিনিস বলে রাখি, এখানে যদি হচ্ছে আমরা প্রসেসে ওয়ালেটে যাই, এখানে অ্যাড টু কার্ডে ক্লিক করি, এখানে আমরা শুধু দেখতে পারবো, এটা একটু ঘুরতেছে, আসুক আগে। যাই হোক, এখানে শুধু এই যে দেখেন উপরে লেখা আছে ফান্ড অনলি অ্যাডেড ফরম। এই যে অ্যাবাক্সের নেটওয়ার্ক ছাড়া এখানে কোনো নেটওয়ার্কের ইউএসডিটি সেন্ড করতে পারবেন না। বিএসসিসিএনের ইউএসডিটি সেন্ড করলে আপনার হবে না। তার জন্য মিনিমাম বিনান্স থেকে তো উইথড্র মিনিমাম $10। সেক্ষেত্রে আপনার হচ্ছে ওয়ালেটে আসবেন, ট্রেডে গেলাম, কনভার্টে যাব, আচ্ছা উপরে ইউএসডিটি থাকবে আর নিচে হচ্ছে আমরা অ্যাবাক্সটা সোয়াইপ করে নিব, যাতে মিনিমাম কম থাকলেও আমরা বিনান্স থেকে পেমেন্ট নিতে পারি। তো আমার $3 আছে, আমি $3 নিয়ে নিই। ফার্স্ট অফ অল আমরা $3 অ্যাবাক্স সোয়াইপ করলাম। এখন আমরা এটা উইথড্র করবো, অনচেইন উইথড্র। অ্যাবাক্স, এখান থেকে আপনাদের বিএসসি অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে যে অ্যাবাক্স চেইনের যেটা আছে এটা সিলেক্ট করবেন। বিএসসি অ্যাড্রেস আর অ্যাবাক্সের অ্যাড্রেস সেম আর কি, এই জন্য আমি বিএসসি অ্যাড্রেস দিতে বলছি। আপনারা হচ্ছে আপনাদের ওয়ালেটের বিটগেট বা ট্রাস্ট ওয়ালেটের অ্যাবাক্সের অ্যাড্রেসটা দিবেন। মানে 4% ফিজ হবে শুধুমাত্র। যাক, আমি উইথড্রটা দিয়ে নিই। যাই হোক, আমাদের উইথড্রটা সাকসেস হয়েছে। ভিডিওটা অলরেডি 9 মিনিট হয়ে গেছে, আরও 1 থেকে 2 মিনিট হইতে পারে, যেহেতু আমি একদম অ্যাপস নামান থেকে অ্যাকাউন্ট খোলা, কেওয়াইসি করা, ডিপোজিট করা সবাই দেখা দিচ্ছি। আর আরও একবার বলি, কোনোভাবেই ইউএসডিটি বিএনবি নেটওয়ার্কে ডিপোজিট করা যাবে না, শুধু অ্যাবাক্সেন। আমরা কিন্তু ওই অ্যাড্রেসে পাঠাই নি, এইখানে যে অ্যাড্রেসটা আছে। ফার্স্ট হচ্ছে আমরা আমাদের নিজস্ব ওয়ালেটে নিয়ে আসলাম। এখন এখান থেকে আমরা সোয়াইপ করে এই যে অ্যাবাক্সের ইউএসডিটি তৈরি করবো, একদম ইজি। দেখেন আমার অ্যাবাক্সটা চলে আসছে। আপনাদের যদি এখানে অ্যাবাক্স না আসে, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে অ্যাবাক্স সার্চ দিয়ে এই যে এভাবে অ্যাবাক্সটা সার্চ দিয়ে এটা অন করে নেবেন, তাইলেই হবে। যাই হোক, এখন এইটাকে আমরা সোয়াইপ করে ইউএসডিটি বানাই। আচ্ছা, একদম যদি এখান থেকে দেখাই, অ্যাবাক্সে গেলাম, এখান থেকে সোয়াইপ, উপরে হচ্ছে অ্যাবাক্স দিব,
আচ্ছা একদম, যদি থেকে এখানে 24 আছে, সবগুলো নেটওয়ার্ক এখানে আসবে। থেকে আমরা অ্যাবাক্স নেটওয়ার্কটা, এই যে অ্যাবাক্সি চেইন, উপরে অ্যাবাক্সি দিলাম, নিচে এই নেটওয়ার্কের ইউএসডিটিটা দিব সেমভাবে অ্যাবাক্সি, এই যে এই নেটওয়ার্কের ইউএসডিটি, এই যে $2 যেহেতু 9 সেন্ট আছে, কিছু রাইখে দিই এখানে ট্রানজ্যাকশন ফি হিসাবে। যাই হোক, আমি আরেকটু কম রাই। এখন এইটা এখান থেকে সোয়াইপ করে নিব, সোয়াইপ ফি বেশি না, ওই 1 সেন্ট ফি নিবে নাকি। যাই হোক, নেক আমাদের এটা হয়ে গেছে। আর আমরা যদি বিনাস থেকে সরাসরি নিতাম মিনিমাম আমাদের $10 নিতে হতো। এখন আমরা এখান থেকে কমের ভিতরে নিয়ে নিতে পারবো। এই যে ভ্যাকসিনের ইউএসডিটি আসছে। এখন আমরা দেখেন কীভাবে ডিপোজিট করি এই কার্ডের ভিতর। কার্ডে গেলাম, কার্ডে এখান থেকে হচ্ছে অ্যাড কার্ড, এখান থেকে আমাদের অ্যাড্রেসটা শো করছে, আমরা অ্যাড্রেসটা কপি করলাম। প্লাস এই কার্ড থেকে আপনার একটা কার্ড যদি নষ্ট হয়ে যায় মাল্টিপল কার্ড বানাতে পারবেন, কোনো প্রকার আর কিছুর প্রয়োজন হবে না। কন্টিনিউ দিলাম। আর মিনিমাম মেবি এখানে $1 ডিপোজিট, এইটা একটু খেয়াল রাখবেন সবাই। আমি এইটা শিওর জানি না, মিনিমাম $1 বা 10 সেন্টও হইতে পারে, সেটা আমি সঠিক জানি না আর কি। এই যে এখানে চলে আসবে অ্যাপাক্স এখানে। আর আপনাদের যদি কার্ডের ডিটেলস দেখতে হয়, কার্ডের যে হচ্ছে সিকিউরিটি নাম্বার, তাহলে কী করবেন, এই যে দেখেন কার্ডের ভিতর ক্লিক করবো, শো কার্ড নাম্বার ক্লিক করলে আপনাদের এখানে কার্ড নাম্বার, সিবিসি নাম, মানে আপনার যে কোনো আপনার পার্সোনাল যে ইনফরমেশন আছে ওগুলো সব শো করবে। আর আপনারা যদি দেখেন যে আপনাদের কার্ড আছে, মানে কার্ডের লিমিট শেষ হয়ে যায়, যেমন অনেক সময় কী হয়, একটা কার্ড যদি 10-12টা ফোনে একদিনে লগ ইন হয়, তারপর কার্ডের লিমিটটা শেষ হয়ে যায়। এরপর আপনি এখান থেকে ক্লোজ কার্ড ক্লিক করে নতুন একটা কার্ড আবার নতুন করে নিয়ে আসতে পারবেন, মানে কার্ডের আর কোনো ঝামেলা হবে না। যারা স্টারে কাজ করেন তারা তো জানেনই আর কি কার্ড কতটা প্রয়োজন আর কি কাজে। যাই হোক, আমাদের ফান্ডটা চলে আসছে মেবি, এখন রিফ্রেশ মেরে দেখি, দেখি মানে 1 মিনিটের মতো সময় লাগবে হয়তো। আচ্ছা যাই হোক, আমাদের এটা হচ্ছে একবার ফেলড হয়ে গেছিলো, এটা দেখলাম এখান থেকে সেন্ড হইতে 2 মিনিটের মতো সময় লাগে। ফেলড হইলে আপনার হচ্ছে আবার এই অ্যাড্রেসে সেন্ড করে নেবেন। এবার যদি রিফ্রেশ মারি ইনস্ট্যান্ট অ্যাড হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। আর এটার বিষয়ে যদি বলি, এখানে কোনোভাবে ইউএসডিটি ডিপোজিট করলেও আপনার হচ্ছে বিএনবি চেইনের নেটওয়ার্ক ডিপোজিট করবে না, কোনো চেইনই কাজ করবে না। এটা হচ্ছে অ্যাবাক চেইনের কার্ড, সেহেতু শুধুমাত্র অ্যাবাক চেইনের কার্ড ডিপোজিট করবেন। এছাড়া আমি ভিডিওতে সম্পূর্ণ দেখাই দিয়েছি কীভাবে আপনার বিনাস থেকে কম অ্যাবাক চেইনে এখান থেকে ডিপোজিট করবেন, প্লাস এ টু জেডও দেখাই দিলাম। এখন আপনারা চাইলেই আনলিমিটেড কাজ করতে পারবেন, মানে কার্ড নিতে পারবেন। আর যারা স্টারে কাজ করেন তারা তো জানেনই কার্ডের কত প্রয়োজন। তো এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। প্লাস আমাদের এই চ্যানেলের লিঙ্কটা আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে জয়েন হতে পারেন বা টেলিগ্রামের থেকে সার্চ দিয়েও জয়েন হতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওতে সবাই আশা করি একটা লাইক দিয়ে দিবেন, যেহেতু অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি।